আমি যখন খুব ছোট তখনই আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। আমি আমার মায়ের সাথে আমার নানু বাড়িতে থাকি। আমার নানু বাড়ির পাশের এক আন্টির বাসায় বেড়াতে আসছে এক লোক। সে এসে আমার মাকে বলছে যে আপনার মেয়েকে দেখে আমার পছন্দ হয়েছে, আমার শালার জন্য আপনার মেয়েকে আমরা বিয়ে করাইতে চাই। তো আমার মা তো প্রথমে রাজি হয় না, যে আমি ছোট সে কথা ভেবে। তারপরে খালামণিরা নানুরা সবাই মিলে মাকে বুঝাইছে যে বাবা নাই, বিয়ের জন্য আসছে, সম্বন্ধ দেখতেও অত সুন্দরী না, তাহলে তুমি এলো বিয়েটা দিয়ে দাও, তাইলে ভালো হবে তোমার মেয়ের জন্য। পরে আমাকে বলার পরে তো আমি খুব কান্নাকাটি করলাম। আমি মাত্র ক্লাস 8-এ পড়ি, এখনই আমি বিয়ে করবো, অন্ততপক্ষে আমাকে এসএসসি পরীক্ষাটা তো দিতে দাও। কিন্তু তারা আমাকে খুব মারধর করে তারপরে বোঝায় আমাকে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দিয়ে দিল। তো বিয়ের সময় আমার মায়ের এরকম কথা ছিল যে বিয়ের পরে আমার মেয়ের জামাই আমার কাছেই থাকবে, আমি তাকে আমার মেয়েকে যতদিন বড় না হয় আমি শ্বশুরবাড়িতে পাঠাবো না, 2-3 বছর আমার কাছে থাকবে, তারপরে শ্বশুরবাড়িতে পাঠাবো। তো তারা এই কথাতেই রাজি হয়ে গেছে। তারপরে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে 1 মাস আমি আমার নানু বাড়িতেই ছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো আমি চিন্তা করলাম যে আর পড়াশোনা করে লাভ নেই, যেহেতু তাদের কাছে আমি এত বোঝাই হয়ে গেছি, আমাকে বিয়ে দিয়ে দিছে, তাহলে আর আমি এই বাড়িতে থেকে কী করব। পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আমি আর এখানে থাকতে চাই না, আমি তোমাদের বাড়িতে চলে যেতে চাই। তো সে তার মাকে বলছে, পরে তার মা বলছে ঠিক আছে তুমি নিয়ে চলে আসো। তো আমাকে বিয়ের মধ্যে যেহেতু আমার মা এরকম কিছু দেয় নাই, আর আমি আমার নানু বাড়িতেই ছিলাম, তো মা আমাকে 20-30 হাজার টাকা দিল জোগাড় করে। তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে আমার জামাইয়ের সাথে চলে গেলাম। যাওয়ার পরে আমার শ্বশুর নাই ওখানে, শুধু আমার শাশুড়ি আছে। আমার ননাসেরও বিয়ে হয়ে গেছে। তো আমার শাশুড়ি আমাকে খুব আদর করতো, কোনো কাজ করতে দিত না। সে আমার গোসলের পানিটা পর্যন্ত ওয়াশরুমে আয়না দিত। তো আমি তো খুব খুশি ছিলাম, আল্লাহ আমার এত ভালো শাশুড়ি। তো যাই হোক, এরকম কিছুদিন যাওয়ার পরে 2-4 মাস যাওয়ার পরে দেখলাম আমার হাজব্যান্ড প্রায় রাত্রে বাসায় আসে না, বা আমি ঘুমায় পড়ি তারপরে আসে, এরকম মাত্র রাত্রে 3টা-4টা বাজে আসে। তো একদিন তাকে আমি জিজ্ঞেস করলাম, খুব চেঁচামেচি করে জিজ্ঞেস করলাম যে এটা কী করো তুমি, কেন বাসায় আসো না? তো সে বললো যে আমার এটা কাজ, আমাকে রাত্রে বাইরে থাকতে হবে, আমার কাজ রাত্রেই করতে হয়।